এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির উপর যেতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপি। জানি না, আমি শুনতে পেলে তাকে তো টুকরো করে দেওয়া উচিত ছিল। সে অক্ষত শরীরে আছে কি করে সেটাও এই নিয়ে যা বলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন তিনি বলবেন। এটি সম্পূর্ণভাবে সরকার দেখবে। আমি আবার বলছি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। আপনি একটি কথা বললেন যে গণতন্ত্রের বিরোধী দল হলো চালিকা শক্তি। কেউ বা কোনো সরকার যদি তা বাজেয়াপ্ত করার চেষ্টা করে তাহলে সেটা গোটা সিস্টেমকে এফেক্ট করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যত বিরোধী দল আছে কি নেই তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আপনারা উত্তর দিন, আপনারা সেমিনার করুন, আপনারা সিম্পোজিয়ামের আয়োজন করুন, আপনারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদের ডাকুন, আপনারা বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদককে ডাকুন, বিভিন্ন যারা সামাজিক কর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, তাদের ডাকুন, এসব নিয়ে আলোচনা করুন। এগুলি আমাদের মাথা ব্যথা। আমরা জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। মানুষ যদি একটা সরকারকে সঙ্গে সঙ্গে তার দলটাকে ফেলে দেয় আর সেখানে দলের মধ্যে যদি বিদ্রোহ শুরু হয়ে যায়, আমাদের তো কাজ নয় না তা কারো রান্নাঘরে ঢুকে পড়া। এই রাজনীতি আমরা করতে হবে। আমাদের অনেক কাজ বাকি আছে। অনেক কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সরকারের দায়িত্ব নিয়েছেন। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি লড়ার যখন শূন্য, তারপরেও আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাকে রক্ষা করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার সরকারের মতো কাজ করবে। আপনি যে কথাটা বললেন গণতন্ত্র প্রক্রিয়াটা বিরোধী দলের ভূমিকার কথা একটা বলেছেন, বিরোধী দল সেভাবে দেখা যাচ্ছে। দেখা না গেলে আমি কি করতে পারি? আমরা তো বিরোধী দল তৈরি করতে পারি। আমি তো আবার বলছি, গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা কঠোরমূলক বিরোধিতা করে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আপনাদের বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম। বিজেপি তো দীর্ঘদিন ধরে জনসংঘের সময় থেকে বিরোধী আসলে ছিলেন। এমনকি প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথমের বক্তৃতার দিকে উঠে তিনি প্রধানমন্ত্রী জীবনে সম্বোধন করে ফেলেছেন। মানে কোনোদিন ভাবেননি প্রধানমন্ত্রী হবেন, আর এতদিন ধরে বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী যে নিজে সেটা ভুলে গিয়েছেন। কিন্তু আমাদের দল তো উঠে যায়নি। আমরা দুটো আসনও পেয়েছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। পশ্চিমবঙ্গ বিধানসভা এখন এই যে পশ্চিমবঙ্গ সারা মানুষ এখন দেখুন, মানুষের এই রীতে কিংবা মৃতে, তুমি জীবিত না মৃত, না সম্পূর্ণ অতর্কিতে সমাদরণীয়, এগুলো তো মানুষ চিন্তা করবে। বাংলার মনন চিন্তা সম্পূর্ণ অতর্কিত।